যে নবী বলেছেন যে আমার পরে নবী হলে উমার নবী হবে, সেই উমারকে হাদিস বোঝেনি। আর তোমরা আজকে 1400-1500 বছর পরে এসে তোমরা হাদিস পেয়ে গেলে 8 রাকাতের তারাবি। তোমরা হাদিস পাওনি, তোমরা হচ্ছে আল্লাহ নবীর কথা থেকে দাজ্জাল, তোমরা হচ্ছে ধোঁকাবাজ, কাযযাবুন, তোমরা হচ্ছে বড় মিথ্যুক। তার জন্য আমি তাদেরকে বলি তোরা আহলে হাদিস না, তোরা হচ্ছে আহলে নাফিস। কি বলেন? হ্যাঁ, আমল আপনার ছোট করার ব্যক্তি তোমরা। বলবেন এত বড় কথা আপনি বলে দিলেন, চলুন একটা হাদিস নেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলেন যে মান কামা রমাদান ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাজান মাস পেল, রমাজান মাস পেয়ে যে ব্যক্তি কি করলো, তারাবির নামাজ পড়লো। কিসের নামাজ বলুন? তারাবির নামাজ। আল্লাহ নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তারাবির নামাজ কজন পড়ছি বলুন আমরা? কজন গো? প্রথম হচ্ছিল আপনার, তারপর কমে যায়নি? তাহলে আমরা এটাকে কিছু মনে করছি বলুন? কিন্তু দেখুন, আপনি অন্যান্য দেখুন রমাজান মাসের বাইরে আপনি রোজা রাখতে পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন। আচ্ছা বলুন, রমাজান মাসের বাইরে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ না ফরজ না? ফরজ। আচ্ছা বলুন, রমাজান মাসের বাইরে আপনি কি তারাবির নামাজ পাবেন? কি বলছেন? পাবেন না। হ্যাঁ, আপনি মোবাইলে আপনার কিছু কিছু যারা আপনার কি বলবো, তারা আপনার নিজেকে দাবি করে আহলে হাদিস। কি বলেন? কথা বলেন না? তিনারা আপনার নিজেকে দাবি করে আহলে হাদিস, যে তিনারা আপনার সব থেকে হাদিস মানে। যদি কেউ থেকে থাকেন আমার কথাতে দুঃখ পাবেন না, কারণ সত্যটা বলতে হবে। দেখুন আহলে হাদিস, আমরা কি আহলে হাদিস না? সেই নিয়ে আপনার আলোচনা না। তো তাদের মুখ থেকে আমি শুনবেন, কারণ আমিও মোবাইল চালাই। তো তিনারা বলছেন যে রমাজানের মাসে আপনার এই যে তারাবির নামাজ, তার কোনো আপনার তার সাথে কোনো সাথ নেই। এটা তো আপনার আলেমের কথা হতে পারে না। কি বলছেন? নাপিত জানেন? নাপিত, আমাদের চুল বড় হয় আমরা কার কাছে যাই? নাপিতের কাছে যাই না? আপনাকে আমল করতে ভালো লাগছে না, আপনার তারাবির নামাজ পড়তে ভালো লাগছে না, আপনি তাদের কাছে যান, ঠিক কমিয়ে দিবে। এই আপনার 20 রাকাত থেকে তারাবি এনেছে কততে? 8 রাকাত। বলে এটাই আমাদের সহি। আল্লাহর কসম, কোন ভাই আছে উঠো, আমাকে বলো যে 1 নম্বর হাদিসে এখানে আছে 8 রাকাত তারাবি। আল্লাহর কসম নেই। তারা আপনার দলিল দেয় বুখারী শরীফ থেকে। বুখারী শরীফে যেখানে আপনার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন, সেটা হচ্ছে আপনার তাহাজ্জুদের নামাজ। বুঝতে পারলেন? তার জন্য আমি তাদেরকে বলি তোরা আহলে হাদিস না, তোরা হচ্ছে আহলে নাফিস। কি বলেন? হ্যাঁ, আমল আপনার ছোট করার ব্যক্তি তোমরা। বলবেন এত বড় কথা আপনি বলে দিলেন, চলুন একটা হাদিস নেন। হাদিস পাবেন মুসলিম শরীফ মুকাদ্দামা 10 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর হেডলাইনে আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন। শেষ জামানে হে আমার উম্মতেরা, তোমরা শেষ জামানে একটা দল দেখবে, একটা গোষ্ঠী দেখবে, তারা হচ্ছে দাজ্জালুন, বড় ধোঁকাবাজ। কি বলেন? বড় ধোঁকাবাজ। আচ্ছা বলুন, আপনারা শুনেননি যে শেষ জামানায় দাজ্জাল আসবে, যার কপালে লেখা থাকবে কাফের? এই কথা শুনেছেন? আরে হ্যাঁ না বলেন না? আমরা শুনেছি। তো দেখুন তিনি আসবেন, সে আপনার কি করবেন, তার এক হাতে থাকবে আপনার জান্নাত, তার এক হাতে জাহান্নাম থাকবে। তার নিয়ে আপনার ইতিহাস আছে, বুঝছেন? তো সে হচ্ছে আপনার ধোঁকাবাজ। তার ক্ষমতা কত থাকবে জানেন? যারা আপনার হাজার হাজার বছর আগে মারা গিয়েছে, যারা কবরে শুয়েছিল, তাদেরকে আপনার উঠানো সেই ব্যক্তি, সে আপনার এই দাজ্জাল, এই বদমাশটা, সে নিজেকে আপনার খোদা দাবি করবে যে আমি আল্লাহ, উপরে আল্লাহ বলে নাই, বলে নাউজুবিল্লাহ। সেই কথা বলবে তো কবর থেকে আপনার ব্যক্তিদেরকে উঠাবে, যারা হাজার হাজার বছর আগে মারা গিয়েছে, তাদেরকে উঠাবে, তাদের সাথে কথা বলবে। এতটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দেবে, বুঝছেন? তখন মানুষ ভাবে না না আল্লাহ বলে না, ই আল্লাহ, নাউজুবিল্লাহ। তো আল্লাহ নবী বলেন শেষ জামানে একটা দেখবা তোমরা দল তৈরি হবে, একটা গোষ্ঠী তৈরি হবে, তারা হচ্ছে দাজ্জাল, তারা হচ্ছে ধোঁকাবাজ, কাযযাবুন, তারা হচ্ছে বড় মিথ্যক। কেমন মিথ্যক হে আমার উম্মতেরা জানো? ইয়াতুনাকুম মিনাল হাদিস, তোমাদের সামনে বহুত হাদিস নিয়ে উপস্থিত হবে, বিমা লাম তাসমাউ আনতুম, যেটা তোমরা কখনো শুনোনি, ওয়ালা আবাউকুম, তোমার পিতা মাতা বাপ দাদারা কোনোদিন শুনেনি। তারা কি করবে? তারা আপনার সেই হাদিসগুলো নিয়ে উপস্থিত হবে। যে আপনার হাদিস, যে আপনার তারাবির নামাজ, উমর রাদিয়াল্লাহু আনহু, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, এই উমর হতো নবী। কে বলেন? উমর রাদিয়াল্লাহু আনহু নবী হতেন। সেই উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত আপনার তারাবি চালু করলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর পরে আপনার খোলাফা হচ্ছেন
খেলাফত পেয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি আপনার 20 রাকাত তারাবি পড়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর পরে আপনার খেলাফত পেয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি আপনার 20 রাকাত তারাবি পড়েছেন। তারপরে আপনার সমস্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে 20 রাকাত তারাবি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতে 20 রাকাত তারাবি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নজদিকে 20 রাকাত তারাবি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির নজদিকে 20 রাকাত তারাবি। তিনারা কি হাদিস বুঝেননি যে নবী বলেছেন যে আমার পরে নবী হলে উমর নবী হবে? সেই উমরকে হাদিস বোঝেনি? আর তোমরা আজকে 1400-1500 বছর পরে এসে তোমরা হাদিস পেয়ে গেলে 8 রাকাতের তারাবি। তোমরা হাদিস পাওনি, তোমরা হচ্ছে আল্লাহর নবীর কথা থেকে দাজ্জাল, তোমরা হচ্ছে ধোঁকাবাজ, কাযযাবুন, তোমরা হচ্ছে বড় মিথ্যুক। তোমরা চলেন, কোন ভাই আছেন উঠেন যে আমাকে দেখান। ওটা আপনার তাহাজ্জুদের ক্ষেত্রে নামাজ, ওটা তারাবির না, আল্লাহর কসম। আপনি মোবাইলে দেখবেন, আরে বলবে তারাবির নামাজ অত গুরুত্বপূর্ণ না। আল্লাহর কসম, আপনি যদি তারাবির নামাজ পড়া যদি আপনি ছেড়ে দেন, যদি মনে করেন যে এটা ইবাদত অতটা না, এই আল্লাহর নবী বলেছেন মান কামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান মাস পেয়ে তারাবির নামাজ পড়লো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ। এই হাদিস আপনি কোথায় ফেলবেন বলেন? ফেলবেন কোথায়? এই হাদিসের প্রতি আমল হচ্ছে বলেন? তার জন্য আপনারা সাবধান থাকবেন। আমি কদিন আগে দেখছি, কদিন ধরে আমি 2-3 আপনার একটা ভাইকে দেখছি, যুবক ভাই, তাদের আপনার টার্গেট হচ্ছে একটা ভাইকে ধরবে, আর তারা মোবাইল থেকে আপনার হাদিস বার করবে। আরে দেখো দেখো, তুমি তো নাভির নিচে হাত বাঁধো, এটা হাদিসে নাই, বুকের ওপরে হাত বাঁধতে হবে। আরে তুমি আস্তে আমিন বলো, এটা নাই, এই দেখো হাদিস দেখো, জোরে আমিন। আল্লাহর কসম, এরা হচ্ছে ধোঁকাবাজ। আপনি পরিষ্কার বলবেন ভাই আমি জানি না ইসলামের ব্যাপারে, ধরবেন বলে চলো আমাদের ইমাম সাহেব আছে, আমরা পুষে রেখেছি, ইমাম সাহেবের সামনে গিয়ে কথাগুলো বসিয়ে দেন। এ কদিন আগে হলো, মুখ একদম কালো, আর কথা বলতে পারছে না। কথা বুঝতে পারছেন তো? জিনারা দেখুন, আপনারা বিবেচনা করুন, ওরা যেটা বলবে সেটা ঠিক, আর আমরা যতই দলিল দিই না কেন, তাদেরকে যদি ঢেকে দেওয়া হয় দলিলে, তো বলবে না না এই হুজুর অতটা কিছু জানে না। ওই কোন হুজুর আনে দেখো দেখো। কথা বুঝতে পারলেন তো? আমরা তারাবির নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কি বলছেন? ওই আপনার ইশার নামাজ দেখছি পড়তে আসছেন, টুক 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 করে বার হয়ে যাচ্ছেন। আপনি তাহলে ইবাদত কোথায় করলেন? এটা যে আল্লাহর নবী বলছেন রমাদান মাসটা একটা ইবাদতের সিজন, তা আপনি বাড়তি ইবাদত কি করলেন? আপনি তো রমাদান মাসের বাইরেও তো আপনি রোজা রাখেন, রমাদান মাসের বাইরেও তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু বাড়তি ইবাদতের মধ্যে আমার নজরে যেটা পড়ছে সেটা সবথেকে বড় ইবাদত হচ্ছে তারাবির নামাজ। কি বলেন? এটাই আপনার কষ্টের ইবাদত, 1 ঘন্টা 2 ঘন্টার ইবাদত। করবো তো ইনশাআল্লাহ আমরা? ইনশাআল্লাহ।